শীতের সময় একটা খাবার কিন্তু খুবই সুস্বাদু, সেটা হচ্ছে শোল মাছ দিয়ে মটরকালের শাকের পিটালি। আসলে এই খাবারটা অনেকে জানেই না, চেনে না। আমিও ছোট থেকে কখনো খাইনি। আমি আমার নানির বাড়িতে এসে নানির হাতে প্রথম খেয়েছি, তাও বড় হওয়ার পরে। তো যাই হোক, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের দেখাবো। কিন্তু আমার নানি যেটা রান্না করতো সেরকম সুস্বাদু আমার মনে হয় যে আর হয় না। তো এই মাছটা রান্না করার জন্য আমরা প্রথমে কি করলাম, আমরা যে মশলাটা আসলে যেভাবে মাছটা কষাই সেই মাছটা সুন্দরভাবে কষানোর জন্য আমি এই যে মশলাটা রেডি করছি। যে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে একে একে ধনে গুঁড়ে, জিরা, আদা, রসুন, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, সমস্ত মশলা যেভাবে আসলে আমরা দিই সেটা দিয়ে কষিয়ে নিলাম। আসলে এটা আসলে ওইভাবে বিস্তারিত দেখা বা বলার খুব একটা কিছু নাই, কমন মশলা। তো এটা যখন কষানো হয়ে যাবে তখন এই যে দেখেন আমি শোল মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই শোল মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখেন এটার মধ্যে দিয়ে দিলাম। আসলে এই কষানোর মধ্যেও একটা ব্যাপার থাকে, মশলা দিয়ে পারফেক্টভাবে এই কষানোর একটা মূল কারণ হচ্ছে যাতে প্রতিটা মাছের মধ্যে সুন্দরভাবে মশলাটা চলে যায়, এবং এই মাছটাই মূলত আমার শাকটাকে সুস্বাদু করে তুলবে। সেজন্য এই মাছটাকে আমি একটু বেশ সময় ধরে সুন্দর করে হচ্ছে কষিয়ে নেবে। যে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একে একে করে আস্তে আস্তে। এই মাছগুলো তুলে তারপরে আমি এগুলোর কিন্তু কাটা ছাড়িয়ে নেব, যেটা আমি আসলে পরবর্তীতে দেখাবো। আর ওইদিকে আমি মটর কলার শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করেছি। এটা আসলে খুব নরম যে আগাগুলো থাকে শুধু সেগুলাই নেবেন, শক্তটা নিলে কিন্তু সিদ্ধ হবে না। তারপরে আবার এটাকে সুন্দর করে ঝুরি ঝুরি করে কাটতে হবে, একদম সুন্দর করে, না হলে কিন্তু এটা গলবেও না। তো আমি বেশ কিছুটা সময় ধরে পানি দিয়ে আস্তে জালে আস্তে আস্তে এটাকে ওই মশলার মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি 2 মুঠো শাক নিয়েছিলাম, 2 মুঠো থেকে মাত্র আমি এইটুকু শাক পেয়েছি। ইদানিং কি হয়, লোকরা বোধহয় শাকের আগাগুলো রেখে আসে। যাই হোক, তারপরে যে আমি মাছের কাঁটাগুলোকে আস্তে আস্তে বেছে নিচ্ছি। কাঁটাগুলো বড় কাঁটাগুলো দিলে শুধু শাকে অল্প শাক, তো এখানে দেখা যাবে যে আপনার বেশি কাটা হয়ে গেছে, সেজন্য আমি কাঁটাটা বেছে নিচ্ছি যাতে খেতে সুবিধা হয়। মাথাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে আমি এবার দিয়ে দিচ্ছি। মাথাগুলো কিন্তু আস্ত রেখেছি, কারণ আমার হচ্ছে মাথাটা খেতে ভালো লাগে, সেই জন্য মাথাটা রেখেছি। এই যে এখন সুন্দর করে মাছটাকে এর মধ্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আসলে এক এক সময়ের মানুষের রান্নার ভাবটা অন্যরকম থাকে। যেমন বললাম, এটা আমার নানির হাতে আমি খেয়েছি। উনি যত মজা করে রান্না করে, আমার খালাদের হাতেও খেয়েছি, কিন্তু আমার নানির মতো তো সুস্বাদু হতো না, হয়তো ওটা তার হাতের জাদু ছিল। তারপরে যাই হোক, এখন আমার ওই মাছটা মোটামুটি ওটার সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য আসলে রসুন দিলাম, আমি সরিষার তেলে ফোড়ন দিব। রসুন, পেঁয়াজ দিয়ে এটা আমি ফোড়ন দিচ্ছি। আসলে আমি শুকনো মরিচটা দিইনি, কারণ আমি কাঁচা মরিচ বেশি দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি শুকনো মরিচটা দিই না। এটা ভাজা হলে এই যে আমি আমার শাকটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে এর সাথে আমি মিশিয়ে নেব। এর মধ্যে হয়তোবা মূল টেস্টটা নির্ভর করে, কারণ আমি মাছটাকে সুন্দর করে গলিয়ে দেব, যাতে পুরো শাকটাও গলে যায়, মাছটাও গলে যায়, সুন্দর একটা ঝোল ঝোল ভাব আসে, এবং ওটা খেতেই মূলত মজা। যে পিঠালির যে মূল উপকরণ সেটা হচ্ছে আমি এখানে চাউলের গুঁড়া আর ময়দা মিক্স করে রেখেছিলাম। 1 চামচ চাউলের গুঁড়া, 1 চামচ ময়দা। যেহেতু আমার শাকের পরিমাণ কম, তাই এটা কম দিয়েছি। যাদের বেশি হবে সেটা বেশি পরিমাণে দিতে পারেন। দেখেন এখন দেখতে কত সুন্দর হয়েছে, একদম থকথক করছে, খেতেও অসাধারণ হয়েছিল। যে গরম গরম ভাতে এই রকম শাক দিয়ে ভাত খেতে গেলে আর কিছুই লাগে না। আপনারা এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খাওয়ার পরে আমাকে কমেন্টস করবেন আসলে কেমন লাগলো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।